এই বোন, রেডি হয়ে চ, তোকে আমি দিয়ে আসবো আজকে। দাদা, তোর আজকে ডিউটি নেই? আমার সঙ্গে যাবি অতটা দূর? ডিউটি তো আছে, সে তো নাইটে। তুই অতটা দূর যাবি আবার আইসে ডিউটি করবি দাদা? আমার ছোট্ট বনুটার জন্য এইটুকু আমি করতে পারবো না? এখনো তুই ছোট্ট বনু? আমি কি এখনো ছোট্ট বনু তোর আছি? তুই আমাকে গাড়ি একটা দিয়ে দিলেই আমি চলে যাই, তারপর ড্রাইভার চলে আসবে। আরে আমার তো এখন ছুটি আছে, নাইটে ডিউটি। এখন গিয়ে এত তাড়াতাড়ি আমি কি করব? তোর সঙ্গে যতক্ষণ থাকা যায়। আমি তো ঢুকে গেলে দাদা তোর সঙ্গে তো আর দেখা করতে পারবো না রে দাদা। দাদা, তুই আমাকে কিন্তু ফোন করিস রে। হ্যাঁ রে বনু, করবো, তুই দুঃখ করিস না, তোর জন্য আমার খুব মন খারাপ হয়। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দেখ, এইসব কথা বলে আমার চোখে আর জল বার করিস না দাদা। টাইমে টাইমে আসবি, ডিউটি করবি, মাকে কিন্তু নজর রাখিস। সে তোকে ভাবতে হবে না বনু, তুই তোকে ভালোভাবে যত্ন রাখিস, তুই নিজেরটা নজর রাখিস, আমি মায়ের কথা, আমাকে আমি নজর রাখবো ঠিক। মা তো তোর জন্য কত কি গুছিয়ে রেখেছে, দেখ গিয়ে। মা না আমাকে এত জিনিস দেয়, সারাক্ষণ খেয়ে দিয়ে, সারা মাস খেয়ে দিয়েও আমার বেশি হয়ে যায়। ওইসব কথা তোকে চিন্তা করতে হবে না, আমি তো যাবো বডিগার্ডের মতন, তোকে বয়ে বয়ে দিয়ে আসবো, আবার তোকে গাড়ি থেকে ভালো করে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। তুই শুধু আস্তে আস্তে গিয়ে রাখবি জিনিসপত্র, যখন যেটা খেতে ইচ্ছা করবে খাবি আর আমাকে ফোন করবি। আচ্ছা নিয়ে, আচ্ছা চল এবার বেরিয়ে পড়। যা, মায়ের কাছে যা, মা ওই ঘরে বসে আছে, ব্যাগপত্র গুছিয়ে নে, আমি যাচ্ছি। এই বনুটা কদিন ছিল, ঘরটা কি সুন্দর ছিল, বনু চলে যাচ্ছে, আমারও আর ভালো লাগছে না। যাই, বনুকে তো ছাড়তেই হবে, বনু পড়াশোনাটা কমপ্লিট না যতক্ষণ না হচ্ছে, বনুকে তো পড়তে দিতেই হবে। যাই, ওই ঘরে যাই।